পেরেশানির ভিতরে আল্লাহ গোলাম করার উদ্দেশ্যে মসজিদে এসে চেষ্টা দেওয়ার তৌফিক দান করছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতি কল্যাণের জন্য, মানব জাতিকে সুধারণের জন্য, মানব জাতিকে জাহান্নামের পথ থেকে টেনে নিয়ে জান্নাতের পথে দিশা দেওয়ার জন্য যে নবীকে পাঠিয়েছেন, এই রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে গুনাহ ছেড়ে দেওয়া, আর গুনাহ করার কারণে আমাদের কুপ্রভাব, গুনার কারণে আমরা কোন কোন মুসিবতে পড়ি, এই বিষয়টি আলোচনা। অনেক ইমাম, আল্লামা ইবনে সাউদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ইমামগণ এই গুনার কুপ্রভাব সম্পর্কে অনেক আলোচনা করেছে। আমার সত্যভাবে শোনায়, আমি যতটুকু পেয়েছি যে এই গুনাহ করলে মানুষ এক দুইটা নয়, মোটামুটি 16টা কুপ্রভাব, 16টা বিপদ, 16টা মুসিবতের ভিতরে, 16টা পেরেশানির ভিতরে মানুষ। আর হাদিসের ভিতরে এসছে এই 16টার ভিতরে একটা, ওই একটার ভিতরে আবার অনেকগুলো আছে। দেখি আল্লাহ পাক কতদূর আমাকে বলার তৌফিক দান করেন এবং শুনে আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক চাই আল্লাহর কাছে, যে আল্লাহ যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই গুনার প্রভাব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহ। দেখেন, ইন্না ফিল জাসাদি লামুদ্গাহ, প্রত্যেকটা শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা জাসাদাল ফাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা, যখন পুরো বডিটা খারাপ হয়ে যায়, তখন এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, তখন পুরো বডিটাই খারাপ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন ভালো থাকে, ইদা সরহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ভালো থাকে, তখন পুরো বডিটা ভালো থাকে। কি ওটা? আল্লাহ ওয়াজিয়াল কলব, এটা হচ্ছে কলব, এটা হচ্ছে দিল। গোশতের টুকরাটা এটাই হচ্ছে কলব, এটাই হচ্ছে দিল। আর এটাকে কোনো কিছুতে নষ্ট করতে পারে না, একটাই জিনিস নষ্ট করতে পারে, সেটা হচ্ছে আপনার দিল, আমার দিল, আমাদের দিল কোনো কিছুতেই নষ্ট হয় না, নষ্ট হয় শুধুমাত্র গুনাহ। কারণ এই দিলটা আমরা যদিও হাদিস দ্বারা বোঝায় যে এটা এই গোশতের একটা টুকরা, কারণ আমরা হার্টকে বলি এটা দিল। মালিকের কথা হচ্ছে কি, হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে দিল কি, কলব কি, এই সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে। আপনি বলেন কুলিল আমরু রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। দিল হচ্ছে, সূরা বনী ইসরাঈলের ভিতরে দিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। তাহলে আপনি এই দিল আল্লাহর হুকুম নামক একটা বস্তুকে নিয়ে ঘোরাঘুরি করছেন, চলাচল করছেন, আমরা চলছি। এখন এই দিলটা, আল্লাহর এই হুকুমটা, ইদা জাসাদাল ফাসাদু
ইদা জাসাদাল ফাসাদু ফাসাদাত কুল্লু, যদি দিলটা নষ্ট হয়ে যায় তো সব গোটাটাই বডিটাই নষ্ট হয়ে যাবে। আর দিলটা যদি ভালো থাকে, ইদা সরহাত সরহাল জাসাদু কুল্লু, দিলটা যদি ভালো থাকে তো গোটা বডিটাই ভালো। আল্লাহ একটা হুকুম সব সময় নিয়ে বুঝি, তাহলে আমাকে আপনাকে গুনাহ করার সময় এই চিন্তা করা উচিত ছিল বা উচিত যে আমি যে গুনাহ করতে যাচ্ছি আল্লাহর হুকুমের উপর একটা আসর হচ্ছে। অন্য হাদিসের ভিতরে এসেছে যে ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে যেটা দিল। এটা ইদা ইন্নাল মুমিনা ইন্নাল আবদাল মুমিনা ইদা আযনাবা সুকিলা ফি কলবিহি, যখন কোন মুমিন বান্দা গুনার কাজ করে তখন তার দিলের ভিতরে একটা দাগ পড়ে। আমরা এই কথার দ্বারা বুঝতে পারছি যে দিলটাকে পরিষ্কার রাখা, সবসময় গুনাহমুক্ত রাখা পারে, আর দিল নষ্ট হয় গুনাহ করার দ্বারাই। এটার প্রভাব কিভাবে এখন আমাদের পর্যায়ক্রমে নিয়মিত যখন বান্দা গুনাহ করতেই থাকে তখন এটার একটা কুপ্রভাব শরীরের উপর থেকে শুরু করে প্রকৃতির উপরে পড়তে থাকে। আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে একটা একটা করে বর্ণনা করি। ফার্স্ট টাইম যেটা হয়, আমরা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব শরীরটা খুব ভালো লাগছে না, এই শক্তি মনে হচ্ছে কমে যাচ্ছে, মুখস্থ শক্তি থাকছে না, আগের মতো আমরা ভুলে গেছি, আগের মতো মনে রাখতে পারি না ভাই, ভুলে গেছি, বয়স হয়ে যাচ্ছে তো আজকে শুনে নেন, বয়স হচ্ছে না কি হচ্ছে এটা আজকে শুনে নেন। এক নম্বর গুনার এক নম্বর আসল যেটা, সেটা হচ্ছে মানুষ জ্ঞান এবং মুখস্থ শক্তি মানুষের কমে যাওয়া। যার যত বেশি গুনাহ হবে তার জ্ঞান কমে যাবে, এলেম কমে যাবে এবং মুখস্থ শক্তি কমে যাবে। কারণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে নসিহত করছেন, ইন্নী আল্লাহ قد أبقى على قلبك قد أبقى على قلبك نورا فلا تطفئه بظلم المعصية بظلمة المعصية। দেখো, নিশ্চয়ই আমি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কলবের ভিতরে একটা নূর ঢেলে দিয়েছে। প্রত্যেকের যে যে অবস্থানে আছে, আমরা জ্ঞান অর্জন করেছি, জ্ঞান আছে। আমি জ্ঞান বলতে আপনাদেরকে আরেকটু বুঝাই, এই যে আপনি নামাজে এসেছি, নামাজে এসে মসজিদে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, যে সুন্নাতগুলো আছে ডান পায়ে কি বলে, প্রথমে আপনার স্যান্ডেল খোলার সময় বাম পা খোলা এবং পরে ডান পা খুলে ডান পাতে প্রবেশ করা। প্রথমে স্যান্ডেল খোলার সময় কোন পা খোলা? বাম পা খোলা। তারপরে বাম পা খুলে মসজিদে যাওয়া যাবে না, বাম পা খুলে স্যান্ডেলের উপরে পা থাকবে, ডান পা খুলে মসজিদে প্রবেশ করা। আচ্ছা, মসজিদে প্রবেশ করলেন, এই প্রবেশ করার সময় দোয়া, বিসমিল্লাহ আল্লাহর নাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করা। তো কি হলো? একটা সুন্নাত গেল, স্যান্ডেলের সুন্নাত, অর্থাৎ ডান পায়ে মসজিদে প্রবেশ করা। 2 নম্বর হলো দোয়া করা, বিসমিল্লাহ বলা। 3 নম্বর হলো রাসূলের উপরে দরুদ করা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 4 নম্বর হলো দোয়া করা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক।
এই দোয়া পড়ার পর আপনি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করেন। এই যে দোয়াটা আপনারা করবেন বা যারা মুখস্থ করেছেন, এটা এক প্রকারে এলেন। মসজিদে ঢুকলেন, ঢোকার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এর ভিতরে তাআউযু বিসমিল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, এরপরে যে কোনো একটা সূরা পড়লেন। এই সূরাগুলো হচ্ছে এলেন। অনেক বৃদ্ধা আমাদের সাথে কথা বলতে গিয়ে, অনেক বৃদ্ধা আমাদের সাথে কথা বলতে গিয়ে তারা এরকম বলে থাকে, ভুলে যাচ্ছে, কিছু মনে থাকছে না। এটা একটা বয়সের একটা শেষ মুহূর্তে চলে যেতে বলে ভুলে যাচ্ছে। কিন্তু আপনার বয়স হচ্ছে 40, আপনার বয়স হচ্ছে 45, 50। আমি আপনি নিয়ে বলি যে ভুলে যাওয়া, এই কথাটাই বলছিলাম। তো এলেম, এগুলো এলেম, ছোট ছোট সূরা আপনি জানেন, এগুলো এলেম। মানুষের সাথে সালাম বিনিময় করেন, এই সালাম বিনিময়, সালামটা জানা, এটা একটা এলেম। জানাজায় গিয়ে দোয়া পড়ছেন, এই দোয়াটাও একটা এলেম। হঠাৎ দেখবেন ধীরে ধীরে জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে, তৌফিক হচ্ছে না ভালো কাজে যাওয়া, তৌফিক হচ্ছে না। তো আল্লাহ ইমাম শাফি বলছেন, ইন্নী আল্লাহ, আমার ধারণা, আমি দেখতেছি, কদ আল্লাহ আলা কলবিকা, আল্লাহ তোমার অন্তরে, কদ উলকি আলা কলবি, আল্লাহ তোমার অন্তরে ঢেলে দিয়েছেন নূরন, একটা নূর। ফালা তুতফিউহু, এই নূরটাকে নিভায়া দিও না, বিযুলমাতিল মাসিয়া, গুনার অন্ধকারে, গুনার দ্বারা এই নূরটাকে নিভায়া দিও না। দেখেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ফাআরশাদানি ইলা তারকিল মাসি। এই কবিতাগুলো, ইমাম শাফির এই কবিতাটা আমাদের উস্তাদরা আমাদেরকে খুব বেশি শোনান। ফাআরশাদানি, এক বর্ণনা এসেছে ফাআরশাদানি, অন্য বর্ণনা এসেছে ফাআওসানি, আমাকে রাস্তা দেখান অথবা আমাকে ওসিয়ত করেন, নসিহা পেশ করেন। তো শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, ইমাম শাফিঈ বলছেন, আমি আমার ভুলে যাওয়া সম্পর্কে, কত বড় একজন ইমাম, তিনি বলছেন, আমার ভুলে যাওয়া সম্পর্কে আমার উস্তাদ ওয়াকিঈ, ওনার কাছে গিয়ে বললাম যে হুজুর, আমি এলেম অর্জন করছি কিন্তু ভুলে যাচ্ছি, মুখস্থ করছি কিন্তু ভুলে যাচ্ছি। ফাআওসানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাদ আমাকে রাস্তা দেখালেন, আমার উস্তাদ আমাকে পথ দেখালেন, ইলা তারকিল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়ার পথ। আমি বললাম, আমি মুখস্থ শক্তি হারিয়ে ফেলছি, মুখস্থ রাখতে পারছি না, আর আমার উস্তাদ আমাকে রাস্তা দেখালেন গুনাহ ছেড়ে দেওয়া, অর্থাৎ তুমি গুনাহ ছেড়ে দাও। প্রত্যেকটা ইমাম তার মুসল্লি উস্তাদ, প্রত্যেকটা ইমাম তার ইমামের অবস্থান থেকে তার মুসল্লিকে রাস্তা দেখাবে। তারকিল মাআসি, উতরুকুল মাআসি, গুনাহ ছেড়ে দেন। অনেক এলেম থেকে আল্লাহ আপনাকে, অনেক এলেম আল্লাহ আপনার দিলের ভিতরে বসায়া দেবে। মনে হচ্ছে যে আপনি এটা অর্জন করতে পারেন না, আফসোস লাগে না? অনেক সময় অনেক মানুষের কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের কথা আলোচনা, কোরআনের ফজিলত শোনার কথার পর অনেক মানুষের ভিতরে আফসোস জাগে, যদি করতে পারি না। দেখেন, চেষ্টা করেন, গুনাহ ছাড়েন একদিকে, আর একদিকে চেষ্টা করেন। আল্লাহ শেষ বয়সে গিয়েও আল্লাহ আপনার দিল খুলে দেবে, আপনি পারবেন। فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي। এখন গুনাহ থাকার কারণে এলেম মুছে যায়, আর কারণ কি? এর কারণ হলো গুনাহ হলো আলো, আর কি বলে, এলেম হলো আলো, আর গুনাহ হলো অন্ধকার।
হিদায়াত, আলো, সুপথ। যেই ব্যক্তি ইলমের পাত্রের ভিতরে গুনাহ রেখে দিয়েছে, একই সাথে নূর এবং আলো, নূর এবং অন্ধকার, আলো এবং অন্ধকার একই সাথে কোনো জায়গাতে অবস্থান করতে পারে না। যদি কোথাও আলো থাকে সেখানে অন্ধকার চলে যায়, আর যদি কোনো জায়গাতে অন্ধকার থাকে তাহলে বুঝতে হবে ওখানে কোনো আলো নাই। তাহলে আমার আপনার দিলটাকে গুনার দ্বারা যদি অন্ধকারে নিমজ্জিত করে রাখি, আল্লাহ পাক ওই অন্ধকার জায়গাটা আলো দেন না, অর্থাৎ এলেম দেন না, এলেম উঠায়। এটা সবচেয়ে মারাত্মক একটা বিষয়। ইবাদত করবেন এলেম নাই, আল্লাহর হুকুম পালন করবেন এলেম নাই, বড় মুশকিল ব্যাপার। এই কারণে এক নম্বর হলো গুনাহ ছেড়ে যাওয়া, গুনাহ ছেড়ে যাওয়া। আল্লাহ পাক বনি ইসরাইলের একজন ব্যক্তিকে রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত দিয়েছিলেন, সবচেয়ে দামি নিয়ামত দিয়েছিলেন, সেটা হলো ইলমের নিয়ামত, অর্থাৎ তার হৃদয়টাকে ইলম দ্বারা ভরপুর করেছিলেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি দরবেশ, এক দরবেশ। এই দরবেশ যখনই আল্লাহর কাছে দোয়া করত তখনই তার দোয়া কবুল হয়ে যেত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। এই কারণে এর নাম বলা হতো, একে মুস্তাজাবুদ দাওয়া বলা হতো, দোয়া করলেই দোয়া কবুল। কোন এক বাদশা, ঘটনা লম্বা, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। কোন এক বাদশা মুসা আলাইহিস সালামের সমকালীন সময় তিনি জানতে পারলেন যে মুসা আলাইহিস সালাম আমাকে কালেমার দাওয়াত দিতে এসেছে, দাওয়াত গ্রহণ না করলে আমার সাথে আমাকে চড়াও করবেন, এরপরে আমার সবকিছু দখল করে নেবেন। বেচারি নিরুপায় হয়ে গেল কার কাছে? ওই আল্লাহর ওলির কাছে। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবী ব্যাপী যদি সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আর একদিকে যদি একজন আল্লাহর নবী থাকে, সব ওলি আর একজন আল্লাহর নবী সমান সমান হবে? ওই বাদশা গিয়ে দরবেশের কাছে বলছে যে মুসার বিরুদ্ধে দোয়া করেন, মুসা হলো নবী। দরবেশ বলছে না, কোনো মতেই এটা করা যাবে না, আমি এটা করতে পারবো না। যেভাবেই হোক ওনার স্ত্রীকে কনভার্ট করে, যেভাবেই হোক দুনিয়ার লোভ আর মোহ দিয়ে ওই দরবেশকে রাজি করানো। মাঝখানে অনেক লম্বা ঘটনা আছে। এই দরবেশ তখন এক পাহাড়ের উপরে গিয়ে দোয়া করছে। দেখেন, এই যে চলে গেছে, চলে গিয়ে দোয়া শুরু করেছে। দোয়া যতবার করে আর নিচে সব বাদশার লোকজন ততবার আমিন বলে, কিন্তু দোয়া করতে গিয়ে দোয়া আর সোজা হয়ে বের হয় না, উল্টা হয়ে বের হয়। যতবার বলে আল্লাহ মুসাকে পরাজিত করো, ততবার দোয়াতে বের হয় যে আল্লাহ বাদশাকে পরাজিত করো আর মুসাকে জয় করো। কারণ আল্লাহ পাক তো আছেন, তিনি তো তার নবীর বিরুদ্ধে তার জবান থেকে কথা বের করবেন না। কিন্তু এই মানুষ এরপরে বাদশা বলছে, আরে আপনাকে তো বললাম আমার পক্ষে দোয়া করতে, আপনি কি পক্ষে দোয়া করছেন কেন? তখন ওই লোকটা ওই পাহাড়ের উপর থেকে তার জিহ্বাটা ঝুলের নাভির কাছে চলে আসে। এই লোকটা তখন নিচে এসে বলছে যে দেখেন, আমি আপনাকে বলেছিলাম নবীর বিরুদ্ধে আমাকে দোয়া করতে বলিয়েন না। আমি বারবার চেষ্টা করছি বলার, কিন্তু আমার মুখ এমনিতেই বেরিয়ে যাচ্ছে নবীর সপক্ষে, আমি নবীর বিপক্ষে কথা বলতেই পারলাম না। শেষে কি হলো, আমি বরং এই পাপের ভিতরে পড়ে গেলাম। আল্লাহ পাক ওই কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। সূরা আরাফ 175। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই সমস্ত ব্যক্তির উপরে আপনি আয়াত তেলাওয়াত করে শোনান যাদের ব্যাপারে খবর আছে, আমি আল্লাহ তাদেরকে নিদর্শন দিয়েছিলাম, এই আয়াত থেকে, আমার নিদর্শন থেকে তারা ফিরে গেছে, আমার ইলম থেকে তারা ফিরে গেছে, আমার নিয়ামত থেকে তারা ফিরে গেছে। এবং তারা শয়তানের অনুসরণ করেছে,
মিনাল গাওয়িন, আমি আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছি। আর কি করেছে? ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম ইলমের কারণে আমি তাদের মর্যাদাকে অনেক উপরে করে দিতে পারতাম, কিন্তু আমি এমন কি করি নাই, তাদেরকে জমিনের ভিতরে আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছি, কারণ তারা তাদের খায়সাতে নাফসানির অনুসরণ করেছে। কেমন? কুকুরের মতো আমি আল্লাহ তাদেরকে করেছি। ফামাসালুহু কামাসালিল কালব মানে হলো কুকুর, কুকুরের মতো আমি আল্লাহ এদেরকে করে দিয়েছি। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাকবুহু ইয়ালহাস, এদের উপরে যদি বোঝা দেয় তাও হাঁপাতে হাঁপাতে জিহ্বা বের করে দেবে। এদের উপরে যদি আও তাকবুহু ইয়ালহাস, এদের উপর থেকে যদি বোঝা উঠায় না তাও হাঁপাতে হাঁপাতে এরা জিহ্বা বের করে দেবে। এইরকম ওই শাস্তি দিয়েছে এই লোককে, কারণ আল্লাহর ইলম থেকে সে যে জ্ঞান অর্জন করেছিল, যে ইলম পেয়েছিল, এই বলে ইলম অনুযায়ী আমল না করা। আল্লাহ তাকে দুনিয়াতে এইরকম ভাবে বরবাদ করে দিয়ে তার ইতিহাস আল্লাহ রাসূলকে বলেছেন ফাখসুসিল কাসাস ফাখসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই ঘটনা আপনি বর্ণনা করেন যাতে করে তাফাক্কুরকারী, ফিকিরকারী, চিন্তাকারী ব্যক্তিগুলো একটু হলেও চিন্তা করে। ওই একই কথাই ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যেভাবে বলেছিলেন, আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে ঠিক ওইভাবেই বলছেন, যাতে করে মানুষ একটু চিন্তাশীল হয়। গুনাহ ছেড়ে দেওয়া দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার। অনেক সময় আমরা এভাবে বলে থাকি যে এই অনাবৃষ্টির গল্প আমরা শোনাই মানুষকে, যে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না কেন? এই যে এখন বর্তমানে অনাবৃষ্টি চলছে, প্রখরটা, মালিক তো বুঝেন যে বান্দার কতটুকু এই উপকার করা দরকার, বান্দার কতটুকু লাভ হবে, বান্দার প্রতি কতটুকু রহমত দেওয়া দরকার, এটা মালিক বুঝেন। কিছু কিছু কাজের কারণে আমরা নিজেদের বিপদ নিজে ডেকে আনি। আল্লাহ পাক বলছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও। যারু, ছেড়ে দাও। যাহিরাল ইসমি, প্রকাশ্য গুনাহ, ওয়া বাতিনাল ইসমি, অপ্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ করে এটাও ছেড়ে দাও, প্রকাশ্যে গুনাহ করো এটাও ছেড়ে দাও। না ছাড়লে কি হবে? এর একটা তাসির পৃথিবীতে বিপর্যয় আনবে, পৃথিবীতে বিপর্যয় আনবে। এটা রাসূলের হাদিস। আমার আপনার গুনাহর কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে আসে। কি কি বিপর্যয় নেমে আসে? লম্বা একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তার ভিতরে আয়াত আগে একটা বলি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয়, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাইয়ের ফসল। জলে স্থলে বিপর্যয়, এটা মানুষের হাতের কামাইয়ের ফসল। আল্লাহ পাক বলেন লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ যাতে করে তাদের হাতের কামাইয়ের ফসল এর স্বাদ তাদেরকে আস্বাদন করাতে পারেন। ওয়া লা'আল্লাহুম ইয়ারজিউন, এটা করেন কেন? এই বিপর্যয়টা দেন কেন? যাতে করে তারা ফিরে আসে। তাহলে এক নম্বর কথা হলো, জলস্থলে যে বিপর্যয়গুলো ঘটে, এই বিপর্যয়গুলো আমাদের গুনার কারণে হয়। আর আমাদের গুনার কারণে আল্লাহ বিপর্যয়গুলো কেন দেন? যে আমরা যে গুনার কাজ করছি এটার একটা স্বাদ আস্বাদন করার জন্য। গুনাহীদের স্বাদটা চেখে দেয় কেমন লাগে, এই স্বাদ আস্বাদন করতে দেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহ এটা করেছি, ভুল করে দিয়েছি, এত বিপদ আমি তো জানলে করতাম না, করে দিয়েছি, এখন ফিরে আসছি, তওবা করে ফিরতে হবে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিস, রাসূল আরবি, রাসূল আজমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আসার পর তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশাআল মুহাজিরিন। সেখানে অনেক মুহাজিরিন তারা উপস্থিত ছিল, তাদের উদ্দেশ্য করে বলছেন, খামসুন ইযা তুরিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা'। লম্বা একটা হাদিস, লম্বা হাদিসের সারমর্ম আমি আপনাদের কাছে এভাবে উপস্থাপন করি যে সব পাঁচটা জিনিস, এমন পাঁচটা জিনিস আছে, এই যে আমি বলছিলাম একটার ভিতরে আরো অনেক থাকতে পারে। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন তোমরা হবে। পাঁচটা বিষয়ের ভিতরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। তবে একটা জিনিস মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আশ্রয় প্রার্থনা করো, আমিও আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও, যেন তোমরা তার সামনে না যাও। তোমাদের সামনে পাঁচটা বিষয় যেন না পড়ে, না আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতি প্রকাশ্যে গুনাহ করে, কোন জাতির ভিতরে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, একটু ভালো করে আমাদের জীবনের সাথে মিলাতে হবে কিন্তু বিষয়গুলো। যখন কোন জাতির ভিতরে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারীর আকার ধারণ করে। মহামারী আসে বিশেষভাবে প্লেগ রোগ, বিশেষভাবে প্লেগ রোগ। বহুদিন পূর্বে আমরা শুনেছিলাম ইন্ডিয়াতে প্লেগ রোগ ছড়াচ্ছে। তখনও কিন্তু বাংলাদেশের মানুষগুলো অনেকটাই সাবলীল, অনেকটাই শালীন, অনেকটাই খোদা ভীরু, আল্লাহ ভীরু। এখন কিন্তু মসজিদে মুসল্লি বেড়েছে বা খোদা ভীরু বেড়েছে, মসজিদের টুপিওয়ালা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, মেসওয়াক করনেওয়ালা বেড়েছে, আল্লাহ ভীরু বের হয়েছে, হাজি বেড়েছে। কিন্তু গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে মুক্ত হওয়া বের হয়েছে কম। এখন যদি আমি আপনাদের কাছে এগুলো ইনকিশাফ করি একটা একটা করে, তাহলে আমাদের ভিতরে অস্থিরতা বেড়ে যাবে। এসে সেজদা দিতে 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 কপালে দাগ পড়ে গেছে, খবর না হলো কি সারাদিন শুধু মানুষের আয় চেপে চেপে জমি আলাদা করছে। হজে যাওয়ার জন্য অস্থির, সব বিদায় সিদায় নিয়ে সব কিছু একাকার করে হজে চলে যাচ্ছে। সো জুমা খাকে বিল্লি চালা হজ করনে কো। একটা বিড়াল একবার এদিকে মুখ মুছে, একবার এদিকে মুখ মুছে, রক্ত লেগে আছে মুখে। তো জিজ্ঞাসা করছে, কি রে বিড়াল, তোর মুখে এত রক্ত কেন? তখন বলছে, আমি 100টা চুমা খেয়েছি, ইঁদুর খেয়েছি, চুচা খেয়েছি, 100টা ইঁদুর খেয়েছি, রক্ত লেগে গেছে। একবার এদিকে মুছলাম, একবার এদিকে মুছলাম, এখন নিয়ত করে নিয়েছি হজ করতে চলে যাবো, এতে ভালো হবে। আমাদের অবস্থা এরকম। যদি জিজ্ঞাসা করা হয় হজ করতে যাচ্ছেন আগেকার মানুষদের, আমরা যতদূর দেখেছি, আগেকার কোন মানুষ বলতে আমাদের বাপ-দাদাদেরকে যেরকম দেখেছি, হজের টাইমে সবার কাছ থেকে এমন ভাবে বিদায় নিত যে উনি হজে চলে গেলেন আর জীবনে আসবেন। মানে উনি জানেন যে আমি এখানে মরে যেতে পারি, বা ওই মরার তামান্না নিয়ে যেতেন। আর আমি আপনি হজ করতে যাই, আগেই দোয়া চাই যে দোয়া করি ভালোভাবে যেন ফিরে আসতে পারি। কত মানুষের তামান্না, আল্লাহ আল্লাহুম্মা জাআল ফি মাউতি বিলাদি রাসূলিক, আল্লাহ তোমার রাসূলের রওজা ধারের পাশে, তোমার রাসূলের দেশে আমার মৃত্যু দান করো। কারণ ওর ভয় আছে, তো ওর তো চাই না যে ওখানে মরতে চাই, এটা তো চাই না। যতগুলো কাজ সে বাংলাদেশে ফেলে রেখেছে, সেগুলোর প্রতি যে তার দরদ আছে অন্যরকম। দেখা গেল কি, কার লাখ টাকা মেরেছে, কার জমি নষ্ট করেছে,
কার বাড়ি আত্মীয় স্বজনের জমি জিরা শেষ করে দিয়েছে, এই করে করে ব্যাস একবারে এদিকে বসে আর একবারে এদিকে বসে সাথে হারাম করে হলে চলে। এগুলো বোঝার জন্য বলছি, এগুলো কাউকে ইনসাল্ট করে তিরস্কার করে বলছি না, আমি আমাকে বোঝার জন্য বলছি। প্রত্যেকটা ফালা তালুমুন নাস, মানুষকে গালি দেওয়ার দরকার নাই। ওয়ালুমু আনফুসাকুম, আপনি আপনার নফসকে গালি দেন, নিজে নিজেকে গালি দেন। যে বিপর্যয়গুলো কেন আসছে, কেন এই মহামারী আসবে, মহামারীর প্রাদুর্ভাব, এই যে এই গুনার সাবাব, গুনার কারণ, গুনার কারণে আর কি হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ ওজনে এবং পরিমাপে কম দেয়, ওজন এবং পরিমাপ দুটো বলার পিছনে কারণ আছে। কারণ তারা সুদে যেটা দেখছে ওজন দেখা যায়, আর অনেক সময় দেখা যায় আগেকার আড়ি, ধামা, কাঠা, এগুলো ওই যেটা মাপে করা হয় ওটাই মাপ, ধামাতে করে মানুষ মাপত। এই কারণে বলা হয় ওজন পরিমাপ উভয় চাই। যখন মানুষ কম দিতে থাকবে, কারচুপি করতে থাকবে, তখন যে বিপদটা নেমে আসছে সে বিপদটার নাম হলো দুর্ভিক্ষ। কঠিন বিপদ নেমে আসবে মানুষের ভিতরে, কঠিন বিপর্যয় মানুষের ভিতরে নেমে আসবে, মানুষের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে কওম যাকাত আদায় করে না, এই কওমের উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। এবার আমার আপনার জীবনের সাথে মিলান। আমি বেশি দূরে যাব না, গোটা বিশ্বকে নিয়ে না, গোটা বাংলাদেশকে নিয়ে না, আমাদের জামাইবাবুকে নিয়ে বলি। আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছে, তারা যদি সঠিক নিয়মে যাকাত বের করতো, জামাইবাবু যে গরিব মানুষ থাকে, সঠিক নিয়মে যাকাত বের করে যাকাতটা যদি নিয়মতান্ত্রিক বন্টন করত, যার কারণে যেহেতু নিয়ম নয়, আল্লাহর ভয় নাই, যাকাত গ্রহীতাও যাকাত দাতাও আল্লাহর ভয় নিয়ে যাকাত বের করে না, আর ওই কারণে আল্লাহ যাকাত গ্রহীতাও এমন হয়ে গেছে ও আল্লাহর ভয় নিয়ে যাকাত গ্রহণ করে। যাকাত আপনাকে সঠিক খাতে দিতে হবে, বেঠিক খাতে দিলে যাকাত আদায় হবে। আর যে নেবে তারও ভেতরে ভয় থাকতে হবে যে যাকাত দেব না, আমার চলবে না, তারপর সে নিচ্ছে, বুঝে নিতে হবে যে উভয়টার ভিতরে সমস্যা। হ্যাঁ, তবে যারা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করছেন, এটা তো এক্সেপশন। আপনার বিষয়ে তো কথা নাই, যে শরীয়ত মানে এ গুনাহ করে না তার ব্যাপারে কথা নাই। কিন্তু আমরা যারা গুনাহগার, গুনাহ করছি, এই যে বিপর্যয়গুলো, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃষ্টি বন্ধ, বৃষ্টি বর্ষণ কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে থেকে যেত যদি আল্লাহ জমিনে গৃহপালিত পশু না থাকতো, যদি আল্লাহর জমিনে অন্য কোনো প্রাণী না থাকতো, ওই অন্য প্রাণীগুলোর দিকে দেখে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ। এই বৃষ্টি বর্ষণের সময় পাপীদের উপরে যন্ত্রণা আসে কি কারণে আরো দেখেন, আরো তো কথা আছে অনেক। এই জন্তুগুলো হাহাকার করতে থাকে, তৃষ্ণায় ফেটে যায়, তখন আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমরা তো কোনো অপরাধ করিনি তোমার, কিন্তু যারা অপরাধ করেছে, এই অপরাধীদের কারণে আমাদেরকে তুমি বৃষ্টির রহমত থেকে বঞ্চিত করছো। তো আল্লাহ আমরাও তাদের জন্য বদদোয়া করছি, আল্লাহ ওদের উপরে রহমত নাযিল করো। মনে হয় বুঝাতে পারলাম না কথাটা? আপনি যদি গুনার কাজ করি, এই গুনার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, আর এই কারণে অন্যান্য প্রাণীগুলো যে কষ্ট পায়, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, এই সমস্ত কীট পতঙ্গ, এই প্রাণীগুলো দোয়া করতে থাকে ওই গুনাহগারের জন্য, বদদোয়া যে আল্লাহ এই অভিশপ্তের কারণে, অভিশপ্ত ব্যক্তির কারণে আমরা যে কষ্ট পাচ্ছি, এ কারণে আল্লাহ ওর উপরে আরো অভিশাপ করবো। তাহলে আমি আপনি দুনিয়াতে কি কারণে এসেছি? সমস্ত জন্তুর চাইতে আপনার জিন্দেগি খারাপ। কোন এক ব্যক্তি রাগ করে বলেছে যে আমি যদি তোমাকে কুকুর প্রমাণ করে দিতে না পারি তো জীবনে বক্তব্য দেব না। মাঝে মধ্যে কথাটা শুনে আমার কাছে ভালো লাগে যে বাস্তব জীবনে যদি দেখি
যে আল্লাহ আমরাকে অনেক উন্নত জাতি করেছেন, কিন্তু আমরা শিয়াল, কুকুর, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, যে গুনার ভিতরে আমি আপনি জড়িয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। চেষ্টা করতে হবে, গুনাহ ছাড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জুমার নামাজ আদায় করে মসজিদ বানা তোমার নেককার বান্দাদেরকে সঙ্গে নিয়ে ভিক্ষুকের মতো ঘোরা দিবে গোলামের দেশে গুনাহ মাপে আশায় তোমার দরবারে আঘাত করেছি জিন্দেগির তামাম অপরাধ তোমার জন্য করে আল্লাহ আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, পবিত্র জুমার দিনকে ঘিরে তোমার গোলাম আল্লাহ তাআলা আমরা যারা অনেক আমল করেছি, যেটা তোমার কাছে ভালো লেগেছে, কোরআন কারীমের তেলাওয়াত থেকে শুরু করে আল্লাহ সূরা ইয়াসিন, সূরা কাহফের অংশ, তোমার যে সমস্ত বান্দারা কোরআন কারীম তেলাওয়াত করেছেন, আল্লাহ আজকে মসজিদ মাদ্রাসায় যারা দান করেছেন, আল্লাহ তাদের দানগুলো গ্রহণ করে নিয়ে হাদিয়াটুকু তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছে দাও। মুসলমানদের ইন্তেকাল করে যারা কবরে শহীদ তাদের রুহে পৌঁছে দাও। আমরা যারা নাম তুলেছি আমাদের পরিবার টুকরা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুসলমান কেরাম যে যেখানে কবরে শহীদ সওয়াব পৌঁছায় দিয়ে আমার পর্যন্ত জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বুল আলামিন অনেকে অসুস্থ দরখাস্ত পেশ করেছেন, আল্লাহ পরিপূর্ণ সেবা দান করো। আল্লাহ বিদেশে চিকিৎসার জন্য গেছেন, পূর্ণ সুস্থতা নিয়ে পুনরায় দেশে ফেরার তৌফিক দান করো। যে যা সমস্যা নিয়ে তোমার দরবারে নাম করেছেন, অনেকে পেরেশানিতে আছেন, দোয়া চেয়েছেন, পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা দান করেছেন, আল্লাহ দানের সওয়াব তাদের আপনজনদের রুহে পৌঁছায় দাও। আর যারা তেলাওয়াত করেছেন, তেলাওয়াতের সওয়াব তাদের আপনজনদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বিশেষভাবে এই বৃষ্টির মুহূর্তে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ, আমরা বুঝতে পেরেছি আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে বৃষ্টি বর্ষণ, রহমতের বর্ষণ বন্ধ হয়ে গেছে। আর এর কারণে অন্যান্য জন্তুগুলো কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাফ করে দিয়ে রহমতের ফোয়ারা জারি করে দাও। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ শুরু করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে গুনাহের কারণে পাকড়াও করো না। আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দাও। আর আমরা এই মুহূর্তে গুনাহ থেকে তওবা করছি, আমাদের জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিয়ে তওবা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।